বন্ধুরা, দাদু নাতনির একটা মিষ্টি মুহূর্ত দিয়ে আমার ব্লগটা শুরু করে দিলাম। আজকে একটা পবিত্র দিন, গতকাল গেছে দোল, আজকে হচ্ছে হোলি। তাই তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানি। আজকের দিনটা তোমরা সবাই খুব ভালো করে এনজয় করো, আনন্দ করো, খাওয়া দাওয়া করো, সব কিছুই করো আর কি। খুব ভালোভাবে দিনটা কাটুক তোমাদের। তা এখানে তো দাদু নাতনি যা কাজ করছে করুক, আমার দেখার সময় না, আমি জাস্ট একটু উঁকি মেরে চলে গেছি কিচেনে। এখানে আমাকে রান্নাবাড়ি করতে হবে। এখানে দেখো ঢ্যাঁড়স পোস্ত হবে। ওখানে কি দেখছে জানো তো, বাবুসোনা তো গিয়েছিল বোলপুরে। তা বোলপুরে ওখানে সাঁওতালি যে নাচ হয়, একটা পার্ট থাকে, যার অনেকেই পার্টিসিপেট করে সেখানে। বাবুসোনা সেখানে নেচেছেন, সেটাই আর কি নাতনির সঙ্গে দেখাচ্ছে। নাতনিকে তো নাতনি বলে না, গিন্নি গিন্নি করে ডাকে আর কি। গিন্নি দেখবে এসে আমি নেচেছি, তার গিন্নিও দেখছে বসে বসে। গিন্নির আর কাজ কি আছে, গিন্নি গিন্নির মতন কাজ করে যাচ্ছে, আর ওখানে দাদুর সঙ্গে সঙ্গত দিচ্ছে আর কি। তো এখানে ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়সগুলো বেশ কচি কচি এসেছে, তাই ভাবলাম যে ঢ্যাঁড়সের আজকে পোস্ত করি। যেমন পবিত্র দিন, এবছরের দিনটা একটু মানে দোলের দিনটা খুব একটা ভালো কাটেন মানে অন্য কিছু নয়। এবার দোলের দিনে পড়েছিল বাবুসোনার বার্থডে, তো উনি 77 পেরিয়ে 78-এ পা দিলেন। কিন্তু এবারে বাড়িতে কোনো রকম সেলিব্রেশন হয়নি, তার কারণ উনি বাড়ির বাইরে, বাড়িতেই তো উনি নেই আর কি। 13, 14, 15, 16 বাড়িতে নেই বলে একদম টোটালি নয়, উনি সকালবেলা বেরিয়ে যাচ্ছেন আর বাড়ি আসছেন রাতে আর কি। যার ফলে এবং সেখানেই খাওয়া দাওয়া টোটালি নিরামিষ খাওয়া দাওয়া ওখানে চলছে আর কি। তা বাড়িতে না থাকলে আর কি করে সেলিব্রেশন করবো ওই দিনটা, মানে যে ওনার যে প্রাপ্তি আর কি, যে আমি যে থালা সাজিয়ে টাজিয়ে ওনাকে খেতে দিই, সেটা অন্য একদিন হবে আর কি। এখানে দেখো ঢ্যাঁড়স পোস্ত হচ্ছে। ঢ্যাঁড়সে প্রথমে পোস্তটা কম হয়ে গেলো বলে আমি আবারও পোস্ত বেটে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। এখানে আর একটা রান্না, এটা হচ্ছে পেঁপে, গাজর, আলু দিয়ে রান্নাটা হচ্ছে। কিন্তু পেঁপেটা আর গাজরটা অনেকটাই কম ছিল, তো একটু আলু দিয়ে এটা, দিদি বললো যে দিদি বৌদি এটা নষ্ট করতে হবে না, আমি এটা একটু আলু বাড়িয়ে দিয়ে করছি, তুমি এটা মুড়ির খাবার করে নেবে, আর কাকুকে পেঁপেগুলো একটু বেছে বেছে দিয়ে দেবেন। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। একটু সামান্য তেলটা বেশি দিয়েছি, তেল তো একটা দিলে পছন্দ করে না বাবুসোনা, পুরো রাগারাগি করে আর কি। তা আমি দেখলাম এতে একটু তেলটা একটু না দিলে না ভালো লাগবে না খেতে আর কি। খেতে খুব ভালো। এই তরকারিটাই ওনার আবার বেশি ভালো, ঢ্যাঁড়স পোস্ত থেকে ওনার আবার প্রথমে এটা বলেছিল কী দিচ্ছ এটা, খাবো না, আমার বেশি হয়ে যাচ্ছে। তা আমি থাক, সবই যখন হয়েছে যা একটু একটু করে খেয়ে নাও। এই তরকারিটা ওনার আবার ভালো লেগেছিলো, পরে আবার একটু নিয়েছিল আর কি। এখানে দেখো ভাত হচ্ছে, টকবক টকবক করে ভাত ফুটছে একদম। আর এই যে অনেক সময় মানে বন্ধুদের মধ্যে হয় না যে এই মাছ ধরতে হবে, মানে হঠাৎ করে মনে পড়ে যায় না, আজ অনেকদিন মাছ ধরা হয় না, আমরা মাছ ধরতে যাই। তো আমার মেয়েরও সেরকম পড়ার পারপাসে, পরীক্ষার পারপাসে ভুলেই গিয়েছিলো মাছ ধরতে আর কি। তো মাছ ধরতে পছন্দ করে, তা মনে পড়ে হঠাৎ করে আজকে যে মা আমি মাছ দেবো, দেখে নিয়েছে যে মাছ এসেছে, তো ওখানে মাছ ধরছিল। তো আমি বললাম আননেসেসারি কলটা না করে যখন মাছটা ধোয়ার সময় সেই সময় কলটা খুলতে, যে জলটাকে নষ্ট করে কোনো লাভ নেই। তাই সব কিছু শিখতে হবে। ওরা তো এসবে অভ্যস্ত না, কারণ কিচেনের কাজে ওরা একদমই অভ্যস্ত না, সেটা সেই বয়সটাও ওদের আসেনি, ওরা পড়াশোনা বয়স এখন সেটাতেই ব্যস্ত থাকে। সেটাই ওকে শিখিয়ে দিলাম যে যখন যেটা দরকার, জলটা অন্তত অপচয়, একদম কোনো জিনিসই অপচয় করা উচিত নয়, জলও নয়। এখানে মাছটা দেখো অনেকদিন পর কিন্তু এই জাপানি পুঁটিটা এসেছে বাড়িতে, পাওয়া গেলে বাবুসোনা নিয়েই আসে। মাছটা ওনার কেনাই ভালো, কারণ মাছ মানে উনি না, মানে অন্য কেউ কিনে আনলে সেটা ওনার কিছুতেই পছন্দ হয় না। এই যে জাপানি পুঁটি, এই রান্নাটা ওনার এতটাই ভালো লেগেছে যে উনি 2 পিস মাছ খেয়েছেন। ওখানে কি হচ্ছে বলতো, ওটা হচ্ছে নিম বেগুন ভাজা, এখানে ভাজছি। আর এখানে মেয়ে যাচ্ছে পড়তে না, সরি, ও দিদার বাড়ি যাচ্ছে আর কি। পরীক্ষার পর যাওয়া হয়নি, দিদার সাথে ওর কথা হয়েছিল যে পরীক্ষা মিটে গেলে একদিন যাব। তা টিফিন খেয়ে ও যাচ্ছে দিদার বাড়িতে। দিদা বলেছে যত তাড়াতাড়ি পারবি আসবি, তো বলেছিল না আমি একটু বেলা করে যাব। এই যে টাটা করে দিল সবাইকে, চলে আসবে, এইখানে কাছেই তো, একটুখানি রাস্তা। আর বাবুসোনাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খাওয়া অলরেডি হয়েও গেছে। কতটা ভালো লেগেছে এই দেখো, পরিষ্কার করে খেয়ে নিয়েছে। দই আর শশাটা বাকি হয়েছে, উনি আর একটা মাছ খাচ্ছেন, বললাম যে ওনার ভালো লেগেছে, 2 পিস খাচ্ছেন। এখানে আঙুরগুলোকে জলে ভিজিয়ে দিচ্ছে আর কি, আধ ঘন্টার মতন ভিজিয়ে দেবো, তারপর ভালো করে পরিষ্কার করবো। প্রচণ্ড গায়েতে নোংরা থাকে, আঙুর অন্তত একটু ভিজিয়ে না রাখলে না একদম ভালো পরিষ্কার করা যায় না। আমি স্নান করতে যাওয়ার আগে এগুলো ভিজিয়ে রাখলাম, এসে আবার পরিষ্কার। এবার চলো তোমাদের আমি যে টাইটেলটা দিয়েছি সেই ব্যাপারে একটু শেয়ার করে নিই আর কি। এখানে দেখো প্রথমে ভারত সেবাশ্রম যে গিয়েছিল, তোমাদের একটা ছোট ভিডিওতে সেটা বলেছিলাম। এখানে 2টো ব্যাগ নিয়ে এসেছেন উনি ভারত সেবাশ্রম থেকে, আর উনি মেনশন করে দিয়েছেন কোনটা কে নেবে। মানে উনি বলেছেন সোমা নেবে মেরুনটা, আর মিষ্টু নেবে হচ্ছে, ওনার গিন্নি নেবেন ওই স্যাপ গ্রিনটা আর কি। আর এখানে দেখো রামকৃষ্ণদেবের একটা সুন্দর ছবি এসেছে, এখানে রামকৃষ্ণদেব, আর উল্টো পিঠে আছে মা শারদামণির ছবি। আরও একটা নিয়েছেন আচার, আমের আচার। এবার চলো, যে বোলপুরে গিয়েছিল, উনি বোলপুরে গিয়েছিলেন 7, 8 না 9 তারিখ, আমার ডেটটা ঠিক মনে নেই। এটা নাতনির জন্য প্লাজো আর কুর্তি নিয়ে এসেছেন।
বোলপুরে যে উনি গিয়েছেন, বোলপুর মানে তো শান্তিনিকেতন, যে ওনার হিসেব নেই উনি কতবার গেলেন। আসলে ওনাদের বন্ধুদের গ্রুপ আছে, শুধু শান্তিনিকেতন না, কাছাকাছি জায়গা বা দূরের জায়গা যখনই মন চায় বন্ধুদের গ্রুপ আছে, বেরিয়ে পড়েন ওনারা। এই যে এটা প্লাজো কুর্তিটা আমার মেয়ের জন্য, আমার জন্যও আছে। বছরের শেষে মা মেয়ের প্রাপ্তিটা, বছর তো শেষ হতেই যাচ্ছে, তা প্রাপ্তিটা আমাদের খুব একটা খারাপ হলো না মা মেয়ের। তা যদিও এবছর বলে না, সারা বছরই আমরা পেতে থাকি বাবুসোনার তরফ থেকে যেমন পাই, এবং অনাত্মীয় যাদের সঙ্গে আমাদের ব্লাড রিলেশন না, এরকম মানুষরা যখন যেখানেই যাক সোমা মিষ্টুর জন্য জিনিস আনবেই আনবে আর কি। এই যে আমার জন্য এই ব্যাঙ্গেলসটা নিয়ে এসেছে, সুন্দর দেখতে, আর একটা হার এনেছে। সবথেকে বড় কথা, বাবুসোনা যে জিনিসটাই আনুক না কেন খুব সুন্দর আনে, অপছন্দ করা যায় না, প্রত্যেকটা জিনিস সুন্দর নিয়েছে। এই যে হারটা খুব সুন্দর দেখতে। তো দেখো বন্ধুরা, বললাম তো বছর শেষ হতে চলে, আমাদের প্রাপ্তিটা তো ভালোই হলো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। ফিরে যাচ্ছি, চলে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।